Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani Channel. Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala Sayyidil Mursaleen Amma ba'id fa'a'udhu billahi minash shaitanir rajim Bismillahir Rahmanir Rahim Assalatu wassalamu alayka ya Rasulallahi wa ala alika wa ashabika ya Habiballah Assalatu wassalamu alayka ya Nabiyallahi wa ala alika wa ashabika ya Nurallah প্রিয় ইসলামী ভাইয়ের আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদের সকলকে সকাল সকাল জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা এখন স্ক্রিনের সামনে বসে আমাদের এই অনুষ্ঠান মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে এর মধ্যে অংশগ্রহণ করেছেন বা করার নিয়ত করছেন, আপনাদের সকলকে জানাই অনেক অনেক মোবারকবাদ। সকালবেলা তো শুরুতেই আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা ওনার দয়া দিয়ে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আমাদের সবাইকে মাদানী চ্যানেলের অনুষ্ঠানে আসার এবং আপনাদেরকে স্ক্রিনের সামনে বসার আল্লাহ তাআলা সেই তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানে তো আপনাদের জানাই থাকে যে এখানে একজন নাতখা ইসলামী ভাই থাকেন, এরপর মোবাল্লিকে দাওয়াত ইসলামীও থাকেন। তো আজকেও আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল আমাদের সাথে মোবাল্লিকে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের সেটে এসেছেন ইকরাম বাপু। আপনাকে প্রথমে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনি সময় বের করে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদেরকে সময় দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ পাক আপনাকে বরকত দান করেন। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এছাড়াও নাতখা ইসলামী ভাই রয়েছেন প্রতিবারের ন্যায়, যাকে আপনারা সবসময় চ্যানেলে দেখতে থাকেন। অনেকেই ওনার নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দও করেন। তিনি হচ্ছেন যে আমাদের রমজান ভাই। ভালো আছেন রমজান ভাই? মাশাআল্লাহ, উনিও দূর থেকে এসেছেন সকাল সকাল আপনাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদেরকেই নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করানোর জন্য। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যারা এখন স্ক্রিনের সামনে বসে আছেন আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে জানাবো যে আজকেও আমরা একটি টপিকের উপর আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সে টপিকও আমি বলবো। চলুন তাহলে দেরি না করে আমরা আমাদের অনুষ্ঠানকে শুরু করি আল্লাহ তাআলার পাক কালাম কুরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে। আসুন সবাই নিয়ত করুন, ভালো ভালো নিয়ত করুন যাতে আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠান দেখা এবং শ্রবণ করাটা ওনার দরবারে কবুল করেন। আর যখনই মনে রাখবেন কোরআনে পাকের তিলাওয়াত হয়ে থাকে তখনই মনোযোগ সহকারে কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করাটা অতি আবশ্যক, জরুরি। তো আমরা এটা হয়তো অনেকে জানি না যে একদিকে কোরআনে পাকের তিলাওয়াত হয়ে থাকে এবং অন্যদিকে আমরা অন্যমনস্ক হয়ে থাকি, আমরা কোরআনে পাকের তিলাওয়াত ভালোভাবে শ্রবণ করি না। তো এতে গুনাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে, গুনাহগার হতে পারে বান্দা। তো যখনই কোরআনে পাকের কোথাও তিলাওয়াত আপনারা শ্রবণ করবেন তখনই মনোযোগ সহকারে সেই কোরআনে পাকের তিলাওয়াতটি শ্রবণ করবেন। আসুন আমরা কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে শুরু করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান দেখছেন। মনে রাখবেন যার সকালটি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আসলে তো ফজর সকাল মুসলমানের জন্য সকাল শুরু হয় ফজরের নামাজ দিয়ে। তো যে বান্দার ফজরের নামাজ দিয়ে আপনার সকাল শুরু হবে তার সকালটা তো এমনিতেই শুভ হবে, কল্যাণকর হবে। তো এরই মধ্যে যদি আরও কোরআনে পাকের তিলাওয়াতও হয়ে যায় তাহলে তো মদিনা সেখানে আরও সওয়াব বৃদ্ধি পায়, সকাল আরও ভালো হয় এবং পুরা দিনই তার ভালোভাবে কাটে আল্লাহ তাআলার দয়ায়। তো যখনই সম্ভব হবে ফজরের নামাজের পর কোরআনে পাকের তিলাওয়াত করুন, কোরআনে পাকের তিলাওয়াত শ্রবণ করুন। যদি কেউ না জানেন তাহলে কোরআনে পাক শিখার
কোনো না কোনো ব্যবস্থা আপনি গ্রহণ করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনে পাকের তিলাওয়াত তো হয়ে গিয়েছে এবং আমাদের নাত খাই ইসলামী ভাই রমজান ভাইও চলে এসেছে এবং রেডিও আছেন যে উনি আমাদেরকে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করাবেন। হজের মৌসুমের আমেজ তো চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং হজও কিছুদিন পর শুরু হয়ে যাবে। হজের যে কার্যক্রম রয়েছে এগুলো শুরু হয়ে যাবে। তো আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করানোর এবং নিজে শ্রবণ করা, এটার একটা উদ্দেশ্য এটাও যাতে আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের অন্তরে ইশকে রসুলকে আরও বৃদ্ধি করি এবং যাতে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি জানাই যে যারা যাচ্ছে তারা তো যাচ্ছে, যাতে আল্লাহ পাক ওনাদের সাদকায় আমাদেরকেও একদিন হাজিরিয়ে মদিনা, হাজিরিয়ে তয়বা যাতে নসিব করে। তো এটা আমাদের অন্তরে রেখে ইনশাআল্লাহ আমরা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব এবং অন্তরে অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে আরজি জানাবো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই তো যাচ্ছে মদিনায়, আমাকেও ডেকে নাও মদিনায়। তা আসুন আমরা আমাদের অন্তরকে নাতে রসুল দ্বারা সজ্জিত করতে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। صلی علی رسولنا صلی علی محمد আমি মদিনাতে যাব ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ
তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা করেছেন ক্ষমতা
ব্যবস্থা করে ওহে দয়ালু নবী দাও ব্যবস্থা করে ওহে দয়ালু নবী দেখাও আমার প্রিয় মদিনা
ইনশাআল্লাহ। মারহাবা আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, হয়তো বা এতক্ষণে আপনারা মদিনা শরীফ ঘুরে এসেছেন, আকাইদ ও জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজিরি, হয়তো বা খেয়ালে অন্তরে অন্তরেই তাসাব্বুরেই আপনারা মদিনা শরীফ ঘুরে এসেছেন। আল্লাহ পাক সবাইকে জাহিরিভাবে সেখানে উপস্থিত হওয়ার সেই তৌফিক নসিব করুক, আমাদেরকেও হজ করার তৌফিক নসিব করুক। মানে চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজকে আমরা তো টপিকের দিকে আগাবো। আসুন আমরা দেখিনি আজকে আমরা কোন টপিকের উপর আলোচনা করব। যে টপিকের উপর আলোচনা করব আজকে আমরা ওই টপিকের উপর একটি প্যাকেজ রেডি করেছি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল যখনই আপনি প্যাকেজটি দেখবেন তখনই আপনারা জেনে যাবেন যে আজকের বিষয়টা কি। জি, আমাদেরকে টপিকের যে প্যাকেজ রয়েছে সে প্যাকেজটি চালিয়ে দিন। তওবা একটি আরবি শব্দ যার অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কুরআন এবং হাদিসে পাকে তওবা শব্দটি আল্লাহর নিষেধকৃত বিষয়সমূহ ত্যাগ করা ও তার আদেশকৃত বিষয়সমূহের দিকে ফিরে আসা বোঝাতে ব্যবহৃত হয়েছে। ইসলামী ধর্মতত্ত্বে তওবা শব্দটি নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হওয়া, তার জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তা পরিত্যাগের দৃঢ় সংকল্পকে বোঝায়। যেহেতু কুরআন এবং হাদিসে পাকে কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার বিষয়টি বারবার উল্লেখ ও গুরুত্বারোপ করা হয়েছে, সে কারণে ইসলামী ধর্মমতে তওবার গুরুত্ব অনেক। তওবা ব্যতিরেকে কবিরা গুনাহ মাফ হয় না। যে তওবার পর পাপ কর্মের পুনরাবৃত্তি হয় না তাকে বলে তওবাতুন নাসুহা বা খাঁটি তওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই পাপ করে, পাপীদের মধ্যে তারাই সর্বোত্তম যারা তওবা করে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, প্রত্যেক আদম সন্তান ত্রুটিশীল ও অপরাধী, আর অপরাধীদের মধ্যে উত্তম লোক তারা যারা তওবা করে। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুক, আমিন, বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা বুঝেই গিয়েছেন আজকে আমাদের বিষয় কি। আমাদের চ্যানেলের স্ক্রিনের মধ্যেও স্লাইড চলছে যে আজকের বিষয় হচ্ছে তওবা। জি হ্যাঁ, আজকে আমরা তওবার উপর আলোচনা করব। তো আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা তওবার ব্যাপারে জানবো মোবালিকে দাওয়াত ইসলামী থেকে, যে তওবা জিনিসটি কি। তওবা জিনিসটি কি, এই জিনিসটা সম্পর্কে আমরা জানবো, শ্রবণ করব। তওবা কেন গুরুত্বপূর্ণ, তওবা কেন করা চাই, আর তওবা না করার ফলে বান্দার কি অবস্থার সম্মুখীন হতে হয়, তওবা করার ফলে দুনিয়া এবং আখিরাতে কীরকম পরিস্থিতির শিকার তাকে হতে হবে, সে সম্পর্কে আমরা ইনশাল্লাহ আজকে জানবো। জি ইকরাম বাপু, প্রথমত অনেকক্ষণ পর আপনার কাছে আসলাম। তো প্রথমে আমরা জানতে চাইব যে তওবা জিনিসটা কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই লেখক আসলে তওবা, বান্দা যখন কোনো ভুল ত্রুটি যখন করে ফেলে তখন সেটার সংশোধনের জন্য যে শপথ করা, নিয়ত করা যে আমি আর কখনো এরকম ভুল কাজ করব না, যে অতীতে যে ভুল করেছি সেটার মধ্যে লজ্জিত হয়ে সেটা থেকে ওই কাজ থেকে বেরিয়ে আসা এবং ওই কাজ থেকে দূরত্ব বজায় রেখে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা হচ্ছে তওবা। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। কানজুল ঈমান থেকে অনুবাদ, যে হে ঈমানদারগণ, আল্লাহ তাআলার প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে টার্গেট দিয়ে বলেছেন, ঈমানদারকে লক্ষ্য করে বলেছেন যে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, এখানে ঈমানদারদেরকেও অন্তর্ভুক্ত করেছেন যে তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো এবং যা আগামী দিনের জন্য উপদেশ হয়ে যায়। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান বর্ণনা করেন যে দুধ যখন দোহন হয়, ওই দুধ যেন আবার প্রত্যাবর্তন না করে, ঠিক এটাও এরকম যে বান্দা তওবা করবে, তওবা করার পর আবার যেন ওই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে না যায়। জি, কারণ দুগ্ধ দহন করার পর ওই দুধ যখন স্তন থেকে যখন আসে, ওই দুধ কখনো আবার ওই স্তনের মধ্যে ফিরিয়ে দেওয়া সম্ভব না। ঠিক ওই রকম বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পর যখন তওবা করবে, তওবা করার পর আবার যেন সে একে অপরের যখন কি হয়ে যায়, লিপ্ত হয়ে না হয়ে যায়, সেজন্য তওবা করার জন্য বলা হয়েছে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা অপর আয়াতে ইরশাদ করেন যে তুবু ইলাল্লাহি জামিআ। তুবু ইলাল্লাহি জামিআ, জামিআ এখানের মধ্যে শুধুমাত্র যারা গুনাহ করেছে তাদেরকে বোঝান নাই,
যারা গুনাহ করেছে তাদেরকে সহ বুঝিয়েছেন, যারা গুনাহ করে এবং যারা গুনাহ করে না, তার মানে নেককার এবং বদকার যে দুটি শ্রেণী রয়েছে উভয়কে বলা হচ্ছে যে কি করো, তওবা করো, তওবা করো, আল্লাহ তাদেরকে প্রত্যাবর্তন করো। তো এখানে বুজুর্গ রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন যে এখানে গুনাহগার তওবা করবে, সে গুনাহ থেকে আল্লাহ তাআলার দরবারে নিজেকে অপরাধী হিসেবে, আল্লাহ তাআলার দরবারে সে অপরাধী হিসেবে আল্লাহ তাআলার দরবারে চাইবে যে আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, গুনাহগার হিসেবে। আর নেককার বান্দা তওবা যখন করবে তখন তার দরজাত মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা যায় গুনাহগার যখন তওবা করে তখন তার ক্ষমা প্রার্থনা হয়, আর নেককার যখন তওবা করে তখন তার মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ শুনলেন তওবার ডেফিনেশন, তওবার সংজ্ঞা কি, তওবা কাকে বলে এবং কুরআনে পাকে এর মধ্যে কিভাবে এসেছে। ইনশাআল্লাহ আমরা আরও তওবার ব্যাপারে জানবো, তওবার ব্যাপারে শ্রবণ করবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকেই আমাদেরকে কল করেছেন, আসুন আমরা সেই কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, কল চালিয়ে দিন। আমি একটা গজল শুনতে চাই। নূর নবী এসেছে। আমি হবিগঞ্জ থেকে বলছি, আমার নাম মোহাম্মদ শাহ আলম। আমি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গজল শুনতে পেয়েছিলাম। ঈদে মিলাদুন্নবী সম্পর্কিত কোনো নাতে পাক শুনতে চান, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা থাকবে। নাত খেস ল্যাবে রেডি থাকেন, যে যে নাতের অনুরোধ আসছে আপনি চেষ্টা করবেন একটু একটু হলো সবাইকে শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আমার নাম সুমন, কুমিল্লা থেকে। আমি একটা নাচ শুনতে চাইছিলাম, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই নাচটা। ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করা হবে। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মঞ্জু মিয়া, বাড়ি হবিগঞ্জ। এই রাসূলের নাচ শোনা। নাতে পাকের ফরমাইশ আসছে, অনুরোধ আসছে, ইনশাআল্লাহ আমাদের নাত খেস ল্যাবে রেডি থাকবেন। উনি চেষ্টা করবে আপনাদেরকে নাতে রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করানোর জন্য। জি, আরেকটি কল। আমি কুমিল্লা থেকে বলছিলাম মাহবুব, আমি নাচ করতে চাইতেছি আর মদিনা বাহাদুর। ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই দ্বারা বুঝেই যাচ্ছে যে আপনারা অনেক অনেক বড় মাপের আসলে আশিকে রসুল, কেননা আশিকে রসুল ছাড়া আশিকে রসুলের অন্তরই চায় যাতে সবসময় সে ইশকে রসুলের মধ্যে ডুবে থাকে, নাতে রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ডুবে থাকে। একজন মাদানী চ্যানেলের ফেসবুক লাইভ পেজেও একজন কমেন্ট করেছেন যে নাইম শেখ আত্তারি, উনি বলছেন যে সকালবেলা সুমধুর কণ্ঠে অপূর্ব নাচ শরীফ শ্রবণ করে মনটা আনন্দিত হয়ে গেল, মন মদিনার ধ্যানে মগ্ন হয়ে যায়। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরও বরকত দিক, আপনাকে আমাদেরকে সবাইকে যাতে নাতে রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় শোনার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর একজন কৌসার ভাই উনি মেসেজ করেছেন, উনি বলছেন যে কেমন আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আমরা সবাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। সিঙ্গাপুর থেকে উনি আমাদেরকে কমেন্ট করেছেন। মাশাআল্লাহ ভাই, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক, আপনার সকল নেক ও জায়েজ তামান্নাকে আল্লাহ পাক কবুল করুক। আমাদের সাথেই থাকুন। আরেকজন উনি একজন ইসলামী বোন, উনি কমেন্ট করেছেন সালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলছেন যে আমরা একটি নাতে রসুল শুনতে চাই, তুমি মা আমেনার রত্ন, আব্দুল্লাহর নয়নমণি। তো ইনশাআল্লাহ নাতে রসুলের মকবুলের অনেক ফরমাইশ এসেছেন। আমাদের নাত খাই ইসলামী ভাই রমজান ভাই ইনশাআল্লাহ চেষ্টা করবে আপনাদেরকে নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করানোর জন্য আমাদের সাথেই থাকুন। জি, আমরা বিষয়ের দিকে যাব যে তওবা কি, এটা তো আমরা ইকরাম বাপু থেকে শুনেছি। এখন ইকরাম বাপু আমাদেরকে যদি এটা বলেন যে আপনি বলেছেন যে গুনাহগার বান্দারা তওবা করলে সেটা গুনাহ মাফ হবে, আর নেককার বান্দারা গুনাহ তওবা করলে সম্মান বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে। আচ্ছা, তওবা দিনে কয়বার করা দরকার? প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হে আদম সন্তানেরা, হে লোকেরা, তোমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করো। সুবহানাল্লাহ। কেননা আমিও, শুধু তোমরা নয়, আমিও দিনে শতবার আল্লাহ তাআলার নিকট ইস্তিগফার প্রার্থনা করি। মাশাআল্লাহ। তাহলে এই থেকে বোঝা যায় যেহেতু আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপদের সর্দার। সুবহানাল্লাহ। নিষ্পাপদের সর্দার হওয়া সত্ত্বেও যদি শতবার তওবা করেন, ইস্তিগফার করেন, তাহলে আমরা যারা গুনাহগার রয়েছি, আমরা যারা গুনাহগারদের সর্দার রয়েছি,
তো আমাদের কি উচিত ছিল না যে বেশি বেশি তওবা করা? অবশ্যই প্রত্যেকের উচিত যে নিজেকে ছোট মনে করা, নিজের গুনাহটাকে অনেক বড় মনে করা, যে আল্লাহ তাআলার দরবারে তওবা প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা, যে আল্লাহ তো রহমানুর রহিম। বেশক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না। যতই গুনাহ করো না কেন, গুনাহ যদি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে অনেক বেশিও হয়ে যায়, তারপর আমি রহমান এবং রহিম। তো রহমান ফিদ দুনিয়া, রহিম ফিল আখির, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বাপু, একটা প্রচলিত ঘটনা আমরা সবাই শ্রবণ করে থাকি তওবার ব্যাপারে, সেটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের একটা ঘটনা, যেটা ওই যে একজন মদ্যপায়ী ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন, সেটা যদি আমাদেরকে শ্রবণ করাতেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে যাচ্ছিলেন, তখন এক মদ্যপায়ী ব্যক্তি উনি মদ পান করছিলেন। যে মাত্র ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তিনি তাড়াতাড়ি তার মদের বোতলটা বগলের নিচে জামার আস্তিনের ভিতর লুকিয়ে রাখলেন। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কথা বলবো যে তোমার এখানে ভিতরে কি রেখেছো, তুমি কি লুকিয়ে রেখেছো? তখন তিনি বলছেন, না তেমন কিছু না। বলে, সত্যি করে বলো কি লুকিয়ে রেখেছো? তখন ওই ব্যক্তি তখন আল্লাহ নিজে লজ্জিত হয়ে, অন্তর লজ্জিত হয়ে মনে মনে সে তওবা করতে, এবারে ইলাহি, আমাকে যদি ফারুক আজমের সামনে যদি লজ্জিত না করো, যদি ফারুক আজমের সামনে আমাকে যদি লজ্জিত না করো, তাহলে আমি এই মদ খাওয়া ছেড়ে দিব। সুবহানাল্লাহ। নিয়ত করলেন, তওবা করলাম, আমি আর জীবনে করবো না, মদ পান করবো না। তখন এটার উপর ভরসা করেই তিনি বললেন যে এটা শিরকার বোতল। তখন ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখি এটা। তখন সে যখন বোতলটা বের করে দিল, দেখা যাচ্ছে মদের বোতলটা পরিবর্তন হয়, এটা শিরকাতে পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটা হচ্ছে সত্য অন্তরে ইখলাস সাথে যে নিয়ত করে যে তওবা করেছে। একটা হচ্ছে তওবা, একটা হচ্ছে তওবাতুন নাসুহা। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য আছে না? জি, তওবাতুন নাসুহা বলতে সত্যিকার অর্থে তওবা করা। কারণ আমরা দেখা যায় আমরা তো তওবা করি, আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমরা যে বিষয়ের প্রতি তওবা করি ওই বিষয়ই আমরা আবার কি ওই কাজটাই আবার আমরা করে ফেলি। ওইটা একটা হচ্ছে আমাদের দর্শকবৃন্দ, যে তওবা তো করতে হবে, তওবাতুন নাসুহা, এটা আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে তৌফিক দান করেন। কারণ তওবাতুন নাসুহা এটা করলেই আপনি বলে না যে তওবাকারী ব্যক্তি এমন যেন সে গুনাহ করেনি। তো সেই ফজিলত কখন অর্জিত হবে? যখন আপনি তওবা করবেন এবং ওইটার উপর অটল থাকবেন। এখন শয়তান তো চাইবে না যে আপনি তওবা করছেন এবং এর উপর অটল থাকেন। তাই শয়তান চাইবে আপনি যে কাজটার জন্য তওবা করছেন ওই কাজটাতে আপনার লিপ্ত করে দেওয়া। তো আল্লাহ পাক আমাদের সবাইকে তওবার উপর ইস্তেকামত রাখুক। তওবা করা চাই, বেশি বেশি করা চাই। যে অবশ্যই তওবা করা চাই। আমরা আর আমাদের রব ছাড়া আর কেউ জানে না। হয়তো বা এজন্য তো বলছে যে আমরা গুনাহগারদের সর্দার, নিজেকে খাটো করে বলতেছে যে জি জি বেশক। কেননা দুনিয়ার মধ্যে অনেক গুনাহগার, আমি হয়তোবা বলতে পারবো যে অনেকেই আছে গুনাহগার, কিন্তু কে কত বড় মাপের গুনাহগার হতে পারে? আমি আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি গুনাহগার অবশ্যই হতে পারে। কেননা আমি জানি আমার গুনাহের অবস্থা কেমন, আমি জানি আমার পরিস্থিতি কেমন, আমার আখলাক কেমন, আমার মানে চরিত্র কেমন, এটা আমরা জানি। আমাদের কৃতকর্ম কতটুকু খারাপ, এটা আমি আর আমার রব ছাড়া আর কেউ জানে না। তো এর জন্য নিজেকে সবচেয়ে ছোট মনে করা চাই। অর্থাৎ যখনই আমরা দোয়া করব, পুরা মজলিসের মধ্যে নিজেকে সবচেয়ে খাটো মনে করা চাই। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা চাই, তাহলে তওবা যেটা করবেন না এটার উপর আপনি ইস্তেকামত থাকতে পারবেন। আর দোয়া করা চাই, অবশ্যই দোয়া করা চাই যাতে আল্লাহ পাক তওবার উপর ইস্তেকামত দেয়। তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তওবার উপর আরও কথা বলবো, আরও অনেক কথা বাকি রয়েছে। তো আসুন আমরা আপনাদের জন্য কিছু শিক্ষণীয় প্যাকেজ রেডি রাখি, যে প্যাকেজগুলো থেকে আমরা বিভিন্ন কিছু শিখতে পারি, বিভিন্ন কিছু জানতে পারি এবং এর উপর আমল করারও আমাদের অনুপ্রেরণা জাগে। সেই নিয়তে আমরা আমাদের অনুষ্ঠানে কিছু প্যাকেজ রাখি। আসুন আমরা আমাদের প্যাকেজ, যেই প্যাকেজে আমরা সুন্নাত ও আদব সম্পর্কে শিখি, সেরকম একটি প্যাকেজ আমাদের রেডি রয়েছে। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানে সেই প্যাকেজটি শামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের সেগমেন্টে আমরা যে সুন্নাত ও আদব সম্পর্কে জানবো তা হচ্ছে নখ কাটার সুন্নাত ও আদব সম্পর্কে। জি হ্যাঁ, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে জুমার দিন নখ কাটা মুস্তাহাব। বর্ণিত আছে যে ব্যক্তি জুমার দিন নখ কাটে আল্লাহ তাআলা তাকে পরবর্তী জুমা পর্যন্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং অতিরিক্ত 3 দিন পর্যন্ত অর্থাৎ 10 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ থেকে রক্ষা করেন। নখ কাটার পদ্ধতি হচ্ছে ডান হাতের শাহাদাত আঙ্গুলি থেকে শুরু করে
ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত। এরপর ডান হাতের যে বৃদ্ধাঙ্গুলি রয়েছে তা বাদ রাখবেন। এরপর বাম হাতের যে কনিষ্ঠ আঙ্গুল রয়েছে তা থেকে শুরু করে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত নখ কাটবেন। সর্বশেষে যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বাকি রয়েছে সেই বৃদ্ধাঙ্গুলের নখ কাটবেন। এটাই হচ্ছে হাতের নখ কাটার সুন্নাত পদ্ধতি। অপবিত্র অবস্থায় নখ কাটা মাকরু রয়েছে। এছাড়া কেউ যদি দাঁত দিয়ে নখ কাটে তাও মাকরু, এবং দাঁত দিয়ে নখ কাটার ফলে শ্বেত রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। কর্তৃত্ব নখ পায়খানা বা গোসলখানাতে ফেলাও মাকরু রয়েছে। কেউ যদি বুধবার দিন নখ কাটে তাহলে শ্বেত রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু যদি কেউ 39 দিন পর্যন্ত নখ কাটেনি আর আজকে বুধবার 40 দিন, তাহলে তাকে অবশ্যই বুধবার নখ কাটতে হবে, না হলে সে গুনাহগার হবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নখ কাটার যে সুন্নাত ও আদব সম্পর্কে শুনেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আপনারা দেখলেন নখ কাটার সুন্নাত ও আদব সম্পর্কে। আসলে আমরা সবাই নখ কাটি, কিন্তু যদি সুন্নাত তরিকায় কাটি তাহলে ইনশাআল্লাহ এর মধ্যে সওয়াব অর্জিত হবে, আপনার নখও কাটা হয়ে যাবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করুক। একজন আমাদেরকে কল করেছেন আমাদের অনুষ্ঠানে, দেখি তিনি কি আরজ করতে চাচ্ছেন। জি, কলটি চালিয়ে দিন। আমি চিটাং থেকে, আমি একটু নাচ শুনতে চাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ছোট মাদানী মুন্না কি মুন্নি বোঝা যাচ্ছে না, আল্লাহ পাক বরকত দিক। মাদানী চ্যানেল দেখেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। মাদানী চ্যানেল দেখতে থাকুন। যিনি কল করেছেন উনি তো ছোট বাচ্চা, ওনার আব্বু আম্মুকেও বলবো যে নিজের সন্তানদেরকে মাদানী চ্যানেল দেখার অভ্যস্ত বানিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাদের আখলাক সুন্দর হবে, তাদের আপনাদের ফরমাবর্দ হবে, আপনাদের আনুগত্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ রসুলের আনুগত্য করবে, আল্লাহ রসুলের নাফরমানি থেকে বাঁচবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের মাদানী মুন্না মুন্নিদেরকে, ছোট বাচ্চাদেরকে ইসলামিক চ্যানেল, ইসলামিক কাজ এগুলো করার মাধ্যমে বড় করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ চাইতো আপনার সন্তান আপনার চোখে শীতলতা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ছোট মাদানী মুন্নার কি মুন্নির ওনার অনুরোধ রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। উনি আপনার কাছে একটি অনুরোধ করেছেন, ইনশাআল্লাহ আমরা নাতে পাকের দিকে বাড়বো। বাপু বলছিলাম তওবার ব্যাপারে। তওবা, যদি তওবা সম্পর্কিত কোনো ঘটনা, যে তওবা করেছে কোনো ব্যক্তি এবং তওবার কারণে সে অনেক মর্যাদার অধিকারী হয়েছে। জি, মুকাশফাতুল কুলুবের মধ্যে রয়েছে যে হযরত উতবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, জি, তিনি অনেক বড় মদ্যপায়ী এবং খুব খারাপ একজন মানুষ হিসেবে ছিলেন তখন, প্রথমের যুগে। জি, তখন উনি যাচ্ছিলেন, ওনার কিন্তু প্রসিদ্ধতা রয়েছে এলাকার মধ্যে, যিনি খুব দুষ্ট প্রকৃতির, যা আমাদের সমাজের মধ্যে থাকে, ওই রকম আনহনেস্ট ব্যক্তি, এরকম যারা ফেমাস হয়ে যায় তাদের ভুলের কারণে, অপরাধের কারণে, ঠিক তিনি এরকম ভুলের কারণে এলাকার মধ্যে, সমাজের মধ্যে অনেক প্রসিদ্ধতা লাভ করে ফেলেছিল। তখন যাওয়ার সময় দেখলেন হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিছু ব্যক্তিদেরকে শিক্ষা দিচ্ছেন তওবার ব্যাপারে, জি, গুনাহের ব্যাপারে, যে এটা গুনাহ, এটা থেকে বাঁচা দরকার, এভাবে শিক্ষা দিচ্ছেন। এবং পবিত্র কোরআনের এই আয়াতটি তিলাওয়াত করেছিলেন যে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যার অর্থ হচ্ছে যে ঈমানদারদের জন্য কি এখনও ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহ তাআলার স্মরণে। তখন এটা যখন উনি বললেন, তখন এখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন যে হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যে আমি অনেক বড় গুনাহগার, অনেক বড় পাপী, আমি যদি তওবা করি আল্লাহ তাআলা কি আমার তওবা কবুল করবেন? মাদ্রাসার দর্শক শ্রোতা কথা, আমরা অনেকে মনে করি যে আমি তো অনেক বড় পাপী, তওবা যদি কবুল না করেন তওবা না করি। অনেকে আবার বলি আল্লাহ তো রহমান রহিম, তওবা করার দরকার কি, এভাবে চলুক, আল্লাহ হয়তো দয়া করবেন, ওই বিশ্বাসে ওইভাবেই ওইটাকে ছেড়ে দিই। তখন হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা বলেন, কেন নয়, আল্লাহ তাআলা তো রহমান এবং রহিম, আল্লাহ তাআলা অবশ্যই বান্দাকে ক্ষমা করে দিবেন। তখন উনি যখন এটা বললেন, তখন এই কথাটি ওই উতবা রাহমাতুল্লাহি তাআলা উনি শুনলেন। উনি শুনে তখন একটি চিৎকার দিয়ে উনি অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হওয়ার পর তখন তার যখন জ্ঞান ফিরে আসলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তখন সে বলল যে এই আয়াত
যখন পাঠ করা হলো, এটা শুনে আমি এটা বুঝতে পারলাম আমিও তো অনেক বড় গুনাহগার, আমি তো অনেক বড় পাপী। তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাই তখন তিনি গিয়ে ওই যুবককে বললেন, হে আল্লাহ পাকের অকৃতজ্ঞতা জ্ঞাপনকারী যুবক, তুমি কি জানো আল্লাহর শাস্তি কেমন? তখন তিনি উদ্বা রহমতুল্লাহ তাআলাকে লক্ষ্য করে বললেন যে এটা তুমি কি জানো যে আল্লাহ তাআলার শাস্তি কেমন? যে অকৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের জন্য শোরগোল কষ্টের জাহান্নাম এবং হাসরের দিন আল্লাহ পাকের অসন্তুষ্টতা রয়েছে। আর যদি জাহান্নামে যাওয়াকে তুমি যদি সন্তুষ্ট থাকো, জাহান্নামে যেতে যদি চাও তাহলে তুমি গুনাহ করো, আর যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে গুনাহ থেকে বিরত থাকো। এটা শুনে তিনি আবার চিৎকার দিলেন এবং এখানে আবার অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হওয়ার পর তখন আবার যখন জ্ঞান ফিরে আসলো, তখন তিনি জিজ্ঞাসা করলেন যে আমি যদি তওবা করি আমার তওবাকে আল্লাহ কবুল করবেন? তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। তখন তিনি বললেন যে আল্লাহ তাআলার দরবারে দুটি ভিক্ষার হাত তুলে দিয়ে তখন তিনি তিনটি জিনিস আরজ করলেন যে হে আল্লাহ, যদি তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও এবং আমার তওবা কবুল করে নাও, তাহলে আমাকে এমন স্মরণ শক্তি এবং জ্ঞান দ্বারা ধন্য করো যে আমি কুরআন মজিদ এবং ইলমে দিন সম্পর্কে যা কিছু অর্জন করব, যা কিছু শিখব, আমি সেগুলোর উপর আমল করব এবং এতে কোনো ত্রুটি বিচ্যুতি করব না। প্রথমত ওনার তওবা ছিল একটা, এটা আরজ ছিল। দ্বিতীয়ত, হে আল্লাহ, আমাকে এমন কণ্ঠ দান করো, যে আওয়াজ দান করো, যে আমার কিরাত শুনে শক্ত মন, যাদের মন পাথর হয়ে গিয়েছে ওই রকম অন্তর যেন মোমের মতো গলে যায়। তৃতীয়ত, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দান করো এবং হালাল রিজিক দান করবে এমন পদ্ধতিতে যেটা আমার কল্পনায় ছিল না। তখন তিনি তিনটি দোয়া করলেন। তিনটি দোয়া করার পর আল্লাহ তাআলা তার তিনটি দোয়াই কবুল করলেন এবং আল্লাহ তাআলা তাকে দ্বীনের জ্ঞান দান করলেন, হাফিজ কোরআনের, এবং তিনি কোরআন শরীফ, ইলমে দ্বীন এগুলো অর্জন করলেন। যখন তিনি কোরআন পাকের তিলাওয়াত করতেন তখন তার তিলাওয়াত শুনে অনেক বড় বড় গুনাহগাররা তওবা করেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওনার শুধু উত্তর কোরআন পাকের তিলাওয়াত শুনে। এবং ওনার মধ্যে যখন হালাল রিজিক যিনি দোয়া করেছেন, ওনার জন্য প্রতিদিন এক বাটি ঝোল এবং 2টা করে রুটি চলে আসতো। কে আনতো, কীভাবে আনতো কেউ জানতো না, ওনার জন্য রেখে দিত এবং উনি সেগুলো থেকে আহার করতেন। এইভাবেই তার জীবনটা অতিবাহিত হয়ে গেল। আর আল্লাহ তাআলা তো ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা লা ইউদিউ আজরা মান আহসানা আমালা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা নেক আমলকারীদের প্রতিদান পুরস্কারকে নষ্ট করেন না। উনি তওবা করেছেন, গুনাহ থেকে তওবা করার দ্বারা আল্লাহ তাআলা ওনাকে এমন মর্যাদা দান করেছেন। তো আমরাও যদি তওবা করি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দয়া করবেন। মাশাআল্লাহ। আমাদের যারা দর্শকবৃন্দ শুনলেন আপনারা তওবার ব্যাপারে, তওবা করার বরকতে একজন গুনাহগারের মর্যাদা কেমন বৃদ্ধি পেয়েছে এবং তার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করেছেন। এ থেকে আমার একটা ঘটনা এভাবে জেহেনে আসলো যে আমি আমাদের চ্যানেলের দর্শকদেরকে শেয়ার করি। একবার অনেক বড় যুগের ওলি ছিলেন উনি ছিলেন যে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো উনি একবার দেখলেন যে ওনার সামনে দিয়ে খুব দ্রুত গতিতে একটা বিচ্ছু চলে যাচ্ছিল, খুব দ্রুত গতিতে। তো উনি অবাক হলেন, বললেন যে এটা এত দ্রুত গতিতে কোথায় যাচ্ছে। তো ওইটার পিছু পিছু উনিও গেল, দেখলো যে একটা নদীর পাড়ে গিয়ে সেটা থেমে গেল। থেমে যাওয়ার পরে দেখলো যে কোথা থেকে একটা ব্যাঙ পানি দিয়ে এসে ওই পাড়ে আসলো, বিচ্ছুটা ওই ব্যাঙের উপর উঠে গেল। উনি তো আরো অবাক, ব্যাঙ আসলো, ব্যাঙের উপর বিচ্ছু। আচ্ছা, বিচ্ছুটা ছিল খুবই বিষাক্ত বিচ্ছু। বিচ্ছু তো এমনিতেই বিষাক্ত প্রাণী, ওটা ছিল আরো বিষাক্ত বিচ্ছু। তো উনি আরো অবাক হয়ে গেল যে একটা ব্যাঙ আসলো আবার ব্যাঙের উপর করে, সেই ব্যাঙটা তাকে এই পার থেকে ও পার করে দিল।
তো উনি তো আরও অবাক যে এই পার থেকে ওই পার, ওনার আগ্রহ আরও বেড়ে গেল, দেখি কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে। তো উনি তো পার হয়ে গেল। পার হওয়ার পর দেখলো যে বিচ্ছুটা যেতে 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 এক জায়গায় থেমে গেল। হঠাৎ উনিও থেমে গেল। দেখলো যে সামনে একটা লোক, একটা আল্লাহ তাআলার বান্দা বেহুশ অবস্থায় পড়ে আছে, এবং তার বুকের উপরে একটা সাপ ফনা ধরে বসে আছে, মানে দংশন করে দিবে। তো এখন বিচ্ছুটা তাকে দেখেই ওই সাপটাকে মানে ও কামড় দিল। কামড় দেওয়ার যেহেতু বিষাক্ত বিচ্ছু ছিল, ওই বিষাক্ত বিচ্ছুর কামড়ে ওই সাপটাই মারা গেল। আচ্ছা, ওই লোকটা বেহুশ ছিল, মারা যায়নি। যে বান্দাটা ছিল ওটা বেহুশ ছিল কিন্তু মারা যায়নি। তো ওই বিচ্ছুটা সে সাপটাকে কামড় দিয়ে চলে গেল। তো তখন ওই লোকটা আরও হয়রান, অবাক হয়ে গেল যে এই বিচ্ছুটা হোক না হোক এই ব্যক্তিটাকেই বাঁচাতে এসেছে। এই বিচ্ছুটা এত যে আমি ওর যাত্রাটা দেখলাম, আসলো, নদী পার হলো, তারপরে এই সাপটাকে মেরে আবার চলেই গেল। মানে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বিচ্ছুটা সাহায্য করতে আসছে, এই বান্দাটাকে বাঁচাতে আসছে। আচ্ছা, উনি আরও অবাক, উনি এটা ভেবে অবাক যে আল্লাহ তাআলা ওনাকে যে এত মানে আপনার ইন্টারেস্টিংভাবে যে ওনাকে এভাবে বাঁচিয়েছে, হোক না হোক এই বান্দাটা কোনো আল্লাহ তাআলার নেককার বান্দা, আর আল্লাহ তাআলার ওলি হতে পারে। উনি নিজে এটা কল্পনা করছে, কেননা উনি নিজেও একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন। তো ওনার অন্তরের মধ্যে আরও ওই বান্দার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে গেল। তো বলো যে না, এনার কদম চুম্বন করতে হবে, পা চুমতে হবে আমার, কেননা এনাকে আল্লাহ তাআলা এত রহস্যময়ভাবে বাঁচিয়েছেন, আল্লাহ তাআলা এটা নেক বান্দা হতে পারে, আমি ওনার পাটা আমি চুম্বন করব। উনি যখনই কাছে গেল তখন ওই ব্যক্তির শরীর থেকে মদের দুর্গন্ধ আসতেছে। ওই তাড়াতাড়ি সেফ হয়ে গেলেন, একটু দূরে সরে গেলেন, যাই হ্যাঁ এটা তো মদ্যপায়ী। তো উনি নিজেকে সরিয়ে আনলেন এবং এক পাশে বসে চিন্তা করতেছেন, অনেকক্ষণ চিন্তা করলেন। বললেন যে মদ্যপায়ী ব্যক্তি, কিন্তু একটা বিচ্ছুর মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে হিফাজত করলেন। তো উনি অন্তরে অন্তরে এটা নিয়ে শুধুই খেয়ালে আছেন। তো গ্যাপ থেকে, অদৃশ্য থেকে সংবাদ চলে আসলো, অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, হে জুন্নুন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তুমি কেন অবাক হচ্ছ? আমি যদি শুধু নেককারদের উপর দয়া করি তাহলে গুনাহগারদের উপর দয়া কে করবে? অদৃশ্য থেকে এই সংবাদ আসতেছে, নেককারদের উপর দয়া করি তাহলে বদকারের উপর দয়া কে করবে? কেননা রব তো আমি একজনই, তো সবই তো আমার বান্দা। আচ্ছা, এখানে ঘটনা শেষ না। তো আস্তে আস্তে সময় গড়াতে লাগলো, মানে সন্ধ্যা হতে লাগলো। এমন মুহূর্তে যেহেতু ও মদ্যপায়ী ছিল, মদ্যপায়ের কারণে ও আসলে বেহুশ ছিল। তো যখন আস্তে আস্তে যেহেতু সময় যেতে লাগলো, তো ওর হুঁশ আসলো। তো ও উঠে যখন দেখলো জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার সামনে বসে আছেন, তো ও তো জানে এটা আল্লাহ তাআলার অনেক বড় নেককার বান্দা। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে যুগের অনেক বড় আল্লাহর ওলি, সেটা সবাই জানে। তো উনি উঠেই অবাক হয়ে গেল, হুজুর আপনি আমার সামনে আমার পাশে বসে আছেন, আমি একজন সারাবি, আমি একজন মদ্যপায়ী ব্যক্তি, আর আপনি আমার পাশে বসে আছেন, হুজুর কেন এসেছেন বলেন। তো জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন যে আমার সাথে পরে কথা বলে, ওই দেখো সাপ, ওই সাপটাকে দেখো। ও তো আরও ভয় পেয়ে গেল, হুজুর এই সাপটা কোত্থেকে, আর এটা এখানে কেন? যে এই সাপটা তোমাকে কামড় দিতে এসেছিল। মানে পুরো ঘটনা বলল যে কিভাবে সাপটা কামড় দিতে এসেছিল, কিভাবে একটা বিচ্ছু তাকে বাঁচিয়েছে, সব ঘটনা খুলে বলল। তখন ওই ব্যক্তিটা অন্তরে অন্তরে আল্লাহ তাআলার দিকে ঝুঁকে গেল এবং তওবা করতে লাগলো, এবং আল্লাহ তাআলার ভয় কেঁদে দেওয়ার পর সে অন্তরে অন্তরে আল্লাহ তাআলার কাছে আরজ করছে, এ আল্লাহ, আমি গুনাহগার হওয়া সত্ত্বেও তুমি এত দয়া করছো, না জানি নেককারদের উপর কেমন দয়া করো। বুঝছো, আমি গুনাহগার, আমি মদ্যপায়ী, আমি সবসময় তোমার নাফরমানি করি, সে সত্ত্বেও তুমি আমাকে জান বাঁচিয়েছো, এবং তুমি আমাকে আরেকটি প্রাণ ফিরে দিয়েছো, তুমি আমাকে বিষাক্ত সাপ থেকে বাঁচিয়েছো, তাহলে না জানি তুমি তোমার নেককার বান্দাদের উপর কেমন দয়া করো। তো তখন এখানেই শেষ না, তখন ওই ব্যক্তিটা সাথে সাথে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে তওবা করে নিলেন। আর এমন তওবা করলেন, বাপু আমি কি বলবো, এমন তো আমি ঘটনাটা পড়ে অবাক হয়ে গেলাম যে মদ্যপায়ী ব্যক্তি এমন তওবা করলেন, এমন রিয়াজত ইবাদত আবার শুরু করে দিলেন, জঙ্গলের দিকে চলে গেলেন। এবং রিওয়ায়াতের মধ্যে এভাবেও এসেছে, উনি যখন দূর থেকে কোনো অসুস্থ ব্যক্তিকে ফু দেয়, ওই দূর থেকে ব্যক্তির শিফা হয়ে যেত। তাহলে চিন্তা করুন, মদ্যপায়ী ব্যক্তি
আল্লাহ তাআলার দরবারে তওবা করার কারণে তার মর্যাদা এত উঁচুতে চলে গিয়েছে যে সে দূর থেকে কোনো ব্যক্তিকে যদি ফুঁয়ো দেয় অসুস্থ ব্যক্তিতে, তার অসুস্থতা শিফা হয়ে যায়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা হচ্ছে সত্যিকার অন্তরে তওবার বরকত। সত্যিকার অন্তরে যদি আপনি তওবা করেন, যেটা তওবাতুন নাসুহা বলা হয়, সত্যিকার অন্তরে তওবা এবং ওই তওবার উপর অটল থাকা এবং যে গুনাহগুলো থেকে আমরা তওবা করেছি সেই গুনাহগুলো আর না করা, যদি আমি দৃঢ় সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা যদি আল্লাহ তাআলার দরবারে আমি করতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক আমাদের সম্মান বাড়িয়ে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন এবং আল্লাহ পাক আমাদেরকে দয়া করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরও মাদানী ফুল আমরা শ্রবণ করব তওবার ব্যাপারে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকেই আমাদেরকে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমায়েশ করেছেন। একজন মেসেজ করেছেন, উনি বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমি হাবিবগঞ্জ থেকে বলছি। আমি একটা নাচ শুনতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। এটা তো নাত না, এটা হচ্ছে কালামে পাক, ইস্তেগহাসা। তো ইনশাআল্লাহ এই ইস্তেগহাসাটাও যদি আপনি শোনাতে চান মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে, তাহলে শোনাতে পারেন। আসুন আমরা আপনাদের যে অনুরোধগুলো করেছিলেন তা একটু একটু আমরা রমজান ভাই থেকে শোনার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী পালো পালো
সারা জাহানে নূর 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 এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর ওমর ওসমান আলী আবু বকর ওমর ওসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে মা ফাতেমা হযরত আলী হুসাইন হুসাইনি মা ফাতেমা হযরত আলী হাসান হুসাইনি পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি মুর্শিদ আদকারকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে মাশাআল্লাহ মারহাবা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা নাতে রাসূলে মকবুল মধুর কণ্ঠে আমরা রমজান ভাই থেকে শুনলাম আপনারাও শুনলেন আল্লাহ পাক নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত আমাদের সবাইকে নসিব করুক আমাদের একটি প্যাকেজ রয়েছে আসুন আমরা সেই প্যাকেজটি আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করব জি আমাদেরকে ওই প্যাকেজটি চালিয়ে দিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নুরানি কবর হতে হাত মুবারক বের হয়ে এলো হযরত সৈয়দুনা শেখ সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ তাআলা আলাইহি হজের আনুষ্ঠানিকতা সম্পাদনের পর যখন মদিনা শরীফে পবিত্র নুরানি রওজায়ে আকদাসে গিয়ে উপস্থিত হলেন তখন তিনি আরবিতে দুটি চরণ পাঠ করছিলেন যার অনুবাদ হলো এক দূরে থাকা অবস্থায় আমি আমার রূহকে আপনার পবিত্র খিদমতে পাঠাতাম তখন তা আমার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে আস্তানা শরীফকে চুমু খেত 2 আর এখন সশরীরে উপস্থিত হয়ে সাক্ষাতের পালা এসেছে তাই আপনার হাত মোবারক প্রসারিত করে দিন আমার দুখানি ঠোঁট যেন তাতে চুমু খেতে পারে পঙ্খটি দুটি পাঠ করা শেষ হতেই হাত মোবারক নুরানি রওজা থেকে বের হয়ে আসে আর তিনি তাতে চুমু খান আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক তার সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর ঘটনা আপনারা শ্রবণ করতে পারলেন আল্লাহ পাক আশিকারে রসুলদের যে ফয়জান সে ফয়জান আমাদের উপরও আল্লাহ তাআলা জারি রাখুক আল্লাহ পাক আমাদেরকেও হাকিকি আশিকে রসুল সত্যিকার আশিকে রসুল হওয়ার সে তৌফিক নসিব করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এখন টপিকের দিকে আগাবো যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় শেষের দিকে আমরা
বাপুকে আরজ করব যে কোনো ঘটনা যদি তওবার ব্যাপারে ইরশাদ করেন। মানুষ যখন গুনাহ করতে অবশ্যই তওবা করবে। জি। এখন যদি তওবা করার যদি ইন্তেকাল হয়ে যায় তখন কি করবে? ইন্তেকালের পর কিয়ামতের ময়দানে যখন তার গুনাহের লিস্ট যখন তাকে দিবেন, যখন দিবেন তাকে, তখন তিনি তার কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ সবগুলোতে আছে। তখন তিনি লজ্জিত হয়ে বড় গুনার কথা বলবে না, ছোট ছোট গুনাহগুলো যেগুলো আছে সেগুলো উল্লেখ করে করে লিস্টটা শেষ করবেন। তখন আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দা, তুমি যে গুনাহ করেছো সব তুমি উল্লেখ করেছো না? বলছে আল্লাহ আমি সব উল্লেখ করেছি। বলছে তুমি যা উল্লেখ করেছো সব গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তখন ওই বান্দা বলবে মাওলা আমি তো শুধু ছোটগুলা বলেছি, এখনো বড়গুলো তো বাকি আছে। আমি তো ছোট ছোট গুনাহগুলোর কথাই তো বলেছি, যেগুলো বড় গুনাহ আছে আমি ওইগুলো তো সবগুলো বাকি রেখে দিয়েছি, ওইগুলো তো এখনো বলিনি। তার মানে বান্দা ওইখানেও নেকির আশায় যখন সে আল্লাহর পক্ষ থেকে যখন এই আশ্বাস যখন পাবে যে আমি তোমার গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিয়েছি, তখন সে বলবে আল্লাহ আমার তো আরো অনেক বড় বড় গুনাহ রয়েছে। এটা শোনার পর আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুস্কি হাসবেন, অনেক বেশি মুস্কি হাসবেন এবং এই বান্দার দিকে তাকাবেন, উম্মতের দিকে তাকাবেন যে উম্মত বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে। যখন লজ্জিত হয়ে আল্লাহর ভয় যখন তার মধ্যে ছিল, আল্লাহ তো রহমান এবং রহিম, যে তার ছোট ছোট গুনাহগুলোকে উল্লেখ করেছে, বড় গুনাহগুলোকে সে গোপন রেখেছে, তখন আল্লাহ তাআলা দয়া করে তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিয়েছেন। যেভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। খানজুল ঈমান থেকে অনুবাদ, তবে এমন লোকদের মন্দ কাজগুলোকে আল্লাহ তাআলা সৎ কর্মসমূহের মাধ্যমে পরিবর্তন করে দিবেন। এটাও এরকম, তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে এইভাবে পরিবর্তন করে দিবেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা অনেকেই চিন্তা করি যে গুনাহ করেছি আল্লাহ মাফ করে দিবেন, তো আসলে না চাইলে তো কোনো কিছু পাওয়া যায় না। আর যখন সে তওবা করবে, হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং তিনি যিনি আপন বান্দাদের তওবা কবুল করেন ও পাপসমূহ মার্জনা করেন। তাহলে আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে যে আমি যে গুনাহ করেছি, অপরাধ স্বীকার করতে হবে, তখনই আল্লাহ মাফ করবেন। তখন তওবার অর্থ হচ্ছে এটা নয় যে মুখে শুধু তওবা করলাম, আবার আজকে গুনাহ করার পর কাল থেকে আবার গুনাহ করব। আমি যদি বাপু এটাকে এভাবে বুঝাই, যদি দুনিয়াবি আন্দাজে বুঝাই, আমরা যে সেক্টরে আছি, ধরেন কেউ কোনো বসের আন্ডারে আছে, কোনো স্টুডেন্ট তার টিচারের আন্ডারে আছে, কোনো সন্তান তার পিতামাতার আন্ডারে আছে, হ্যাঁ, তারপরে কোনো যে কেউর আন্ডারে যদি থাকে, ওরা যদি কখনো ভুল করে, কোনো দোষ করে, তখন তার বাবা মাকে যখনই তার দোষটা স্বীকার করে নেয়, নম্রতার সাথে বিনয়ের সাথে যখন স্বীকার করে নেয়, মা বাবা কিন্তু মাফ করে দেয়। কিন্তু আবার যখন ওই ভুলটা করে তখন কিন্তু মা বাবার রাগ চলে আসে। ঠিক তেমনি কোনো বান্দা যদি তওবা করে, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু হ্যাঁ, বারবার তওবা করলে বারবার তো মাফ করবেন। কিন্তু এমন সময় দেখা যায় যে কেউ যদি তওবা করে আবার বারবার গুনাহ করে, ইচ্ছাকৃতভাবে তওবা করে গুনাহ করে, এটা বলা হয়েছে কি আল্লাহ তাআলার সাথে ঠাট্টা মশকারি করার মতো, এভাবেও রয়েছে। তখন এদিকে আমি আসতেছি, তো বান্দা যখন তওবা করবে, তওবা করার পর তখন যে গুনাহ করেছে গুনাহ যেন না করে। হ্যাঁ, ওর ইচ্ছা ছিল যে আমি আর জীবনও গুনাহ করব না, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে, কারণ শয়তান তো ডানে বাঁয়ে সামনে পেছনে চারিদিক থেকে আক্রমণ চালায়। কারণ সে তাকে যেখানেই অভিশপ্ত হিসেবে ঘোষণা করা হচ্ছে, তখন সে বলেছিল যে আমি তোমার সৎ পথেই থাকবো এবং তোমার বান্দাদেরকে মিসগাইড করতে থাকবো। তখন আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আমার বান্দাদেরকে যতবার গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, আমি ততবার তাদেরকে ক্ষমা করে দিব, যদি তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। তৃতীয়ত, এখানে তওবা করার আর কথা হচ্ছে যে আমি যদি কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকি, তওবা করার পর ওই বান্দার হক আদায় করে দিতে হবে। কারো ঋণ খেলাপি করে থাকি, তার ঋণ পরিশোধ করতে হবে। এইভাবে যা অতীতে করেছি সেগুলো থেকে তওবা করে আবার নতুনভাবে আল্লাহ তাআলার দরবারে ইবাদত শুরু করবে। এটা এক। দ্বিতীয়ত, প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে লোহায় যেমন মরিচা ধরে যায়, ঠিক মানুষের অন্তরের মধ্যেও মরিচা ধরে যায়। তো মরিচাকে দূরীভূত করার জন্য তওবা দরকার, এই জন্য বেশি বেশি করে তওবা করো। এই জন্য আজকে আমরা যারা রয়েছি,
আমরা গুনাহের মধ্যে এমনভাবে লিপ্ত হয়ে গিয়েছি যে সকাল থেকে সন্ধ্যা অবধি রাত অবধি গুনাহের মধ্যেই ডুবে আছি। কখনো আমার এই চিন্তা চেতনা আসে নাই যে আমি তো গুনাহ করেই যাচ্ছি, এই গুনাহের শেষ কোথায়, আমাকে কী জন্য প্রেরণ করা হয়েছে পৃথিবীতে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতে সৃষ্টি করেন নাই যে জিন জাতি মাঝে উভয় জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা একমাত্র তারই ইবাদত করার জন্য। এখন ইবাদত থেকে তো অনেক দূরে আছি সাথে সাথে গুনাহের মধ্যে লিপ্ত আছি, আল্লাহ তার নাফরমানির মধ্যে লিপ্ত আছি। এগুলো থেকে তওবা করা দরকার। তো এক বুজুর্গ রাহমাতুল সাইয়্যিদুনা আবু ইসহাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করতেছেন যে তিনি একাধারে 1-2 বছর নয় 30 বছর তওবা করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ, 30টি বছর তওবা করেছেন। তখন তিনি আল্লাহ তাআলা দরবার আরজ করলেন, মওলা আমি আজকে একবার দুইবার নয়, আমি 30টি বছর যাবৎ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করে যাচ্ছি, তওবা করে যাচ্ছি, মওলা তোমাকে একটু দয়া হয় না আমার উপর। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হচ্ছে যে তুমি কি এটা জানো না যে আল্লাহ তাআলা, তুমি তো প্রথমত তওবা করেছো, তওবা সত্য অন্তরে তওবা করেছো, কিন্তু তোমার গুনাহ যে সামনে করবে সেটার কোনো চিন্তা লেশ মাত্র তার মধ্যে ছিল না। কিন্তু শয়তানের দুকায় পরে কিন্তু গুনাহটি কি করে ফেলেছে বা হয়ে যাচ্ছে। তো সেজন্য তিনি একবার নয় দুইবার নয়, তিনি একাধারে 30টি বছর এভাবে তওবা করছেন এবং গুনাহ হয়ে যাচ্ছে, আবার তওবা করতেছেন, এভাবে গুনাহ হয়ে যাচ্ছে। তো এভাবে করতে করতে 30টা বছর তার পার হয়ে গিয়েছে। এখন 30টি বছর পার হওয়ার পর তিনি আজকে আল্লাহ তাআলা বলেন, মওলা 30টি বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এখনও সত্যিকার অর্থে তওবা এখনও করতে পারছি না। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইলহাম হচ্ছে যে তুমি কি এই আয়াতটি পড়ে দেখোনি যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কানজুল ঈমান থেকে অনুবাদ যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের সাথে ভালোবাসা রাখেন, এবং ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে পছন্দ করেন। সুতরাং তোমাকে আল্লাহ তাআলা বন্ধু বানিয়ে নিয়েছেন, তোমার সাথে থাকার জন্য আল্লাহ তাআলা তোমার সঙ্গ লাভ করার জন্য ঘোষণা দিচ্ছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন যে যারা তওবা করে তাদের সাথে আল্লাহ তাআলা ভালোবাসা রাখেন। তো এটা কি তোমার জন্য বড় কিছু নয় কি? তো তাহলে এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। তওবা করে যাব, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ তাআলা দয়া করবেন। যেভাবে বুখারী শরীফের মধ্যে যে বর্ণিত রয়েছে, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, যখন বান্দা যখন গুনাহ করে ফেলে, গুনাহ করার পর যখন সে অনুতপ্ত হয়, অনুতপ্ত যখন হয় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন বলা যে আমার বান্দা গুনাহ করে ফেলেছে, আমার বান্দা তো জানে যে তার একজন রব তাআলা রয়েছে যিনি তার গুনাহ সম্পর্কে জানেন, এবং ওই বান্দা এটাও জানে যে সে যখন ক্ষমা প্রার্থনা করবে তার রব তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সেটা যখন সে জানে, তখন বান্দা যখন আল্লাহ তাআলা তওবা করেন তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তখন আবার কিছুদিন পর আবার বান্দা গুনাহ করে ফেলে, গুনাহ করার পর তখন আল্লাহ তাআলা আবার বলেন যে আমার বান্দা জানে যে তার একজন রব তাআলা রয়েছে যিনি তার গুনাহ ক্ষমা করে দিবেন। তখন বান্দা যখন আবার তওবা করেন তখন আল্লাহ তাআলা আবার তার গুনাহ ক্ষমা করে দেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর আবার বান্দা গুনাহ করেন, গুনাহ করার পর যখন সে আবার অনুতপ্ত হয় তখন আল্লাহ তাআলা আবার বলে ঘোষণা দিচ্ছেন যে আমার বান্দার একজন রব তাআলা রয়েছে, যে রব তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, সেটা সে জানে। তখন আল্লাহ তাআলা সে বান্দাকে ক্ষমা করে দেন। কারণ এটা এই জন্য, তার মানে এটা এই নয় যে আমি এমনি মুখে তওবা করলাম আবার গুনাহ করলাম, এটা এরকম নয়। ওই বান্দা সত্য অন্তরে তওবা করেছে, শয়তানের ধোঁকায় পরে পদস্খলন হয়ে গিয়েছে, তখন সে তার থেকে হয়তো ত্রুটি বিচ্যুতি প্রকাশ পেয়েছে, তখন সাথে সাথে তওবা করা নেওয়া উচিত। মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা মানুষ হিসেবে গুনাহ কাটা স্বাভাবিক কথা, আর ইনসান তো নিসিয়ান থেকে যে ভুল ত্রুটি হবেই, তখন ভুল ত্রুটি করে যেন বসে না থাকি। আমি যদি বসে থাকি আল্লাহ আমাকে মাফ করবেন, যদি মাফ না করেন আল্লাহ তাআলা সব তো দেখছেন, যদি ক্ষমা না করেন। আবার অনেকে এই চিন্তা করি উনি তো রহমান এবং রহিম, উনি তো পিতামাতার চেয়ে বেশি বান্দাকে বেশি ভালোবাসেন, ও মাফ চাইবে কেন, এমনি মাফ করে দিবেন। এরকম যেন না হয়, এটা শয়তানের আরেকটি ফাঁদ, গুনার মধ্যে লিপ্ত করিয়েছে, এবং আরেকটি ফাঁদ হচ্ছে গুনাতে আমাদেরকে তওবা থেকে বিরত রেখেছেন। তো এইভাবে যদি জিন্দেগি চলে যায় তাহলে কালকে আমাদের আল্লাহ তাআলার দরবারে জবাব দিতে অবশ্যই করতে হবে। কি অবস্থা হবে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তওবার ব্যাপারে।
যে তওবা সত্যিকার অন্তরেই করতে হবে, যে আমি তওবা করলাম আবার গুনাহ করব এমনটি নয়, তওবা করেই যেতে হবে। আচ্ছা, অনেকে তওবা করেও গুনাহের মধ্যে এজন্যই লিপ্ত হয়, কেননা সে যখন তওবা করে তখন তো যখন অনুভূতি হয় যে আমি গুনাহ করেছি, আমি অনেক আল্লাহ তাআলার নাফরমানি করেছি, তখন তার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে যায় এবং সে ব্যক্তি তওবা করে, কিন্তু আবার সে গুনাহ ভরা পরিবেশের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহ ভরা সোহবতের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহ ভরা বন্ধু আড্ডার মধ্যে লিপ্ত হয়ে যায়, যার কারণে সে গুনাহ আবার করতে থাকে। যেমন আপনি যদি তওবা করেন এবং তওবা করার পর থেকে শুরু করে আপনি আপনার মৃত্যু পর্যন্ত যদি কোনো নেককার লোকদের সংস্পর্শে থাকেন, তাহলে আপনি নেকি করতে থাকবেন, আপনার তওবার উপরে আপনি অটল থাকতে পারবেন। আর আপনি যদি তওবা করার পর আবার কোনো গুনাহগার বদকার যারা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, তাদের মধ্যে যদি আবার লিপ্ত হয়ে তাদের সাথে যদি আপনি তাদের সংস্পর্শ গ্রহণ করেন, তাহলে দেখা যাবে আপনি আপনার তওবার উপর অটল থাকতে পারবেন না, আবার গুনাহের মধ্যে লিপ্ত হবেন। এজন্য আমি আরজ করব যে আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন যেটা আমাকে আপনাকে নেককার বানানোর জন্য সদা সর্বদা ব্যস্ত রয়েছে, যেটা আমাকে আপনাকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে উঠিয়ে এনে আল্লাহ তাআলার আনুগত্য বানানোর কাজে লিপ্ত রয়েছে, যেটা আমাকে আপনাকে বদকার থেকে আল্লাহ তাআলার নেককার বান্দা কিভাবে হওয়া যায় সেটার চেষ্টা করে যাচ্ছে। যেমন বাপু বললেন যে তওবা যখনই হয় আপনি তো তওবা করবেন, কিন্তু যখন ছোটোখাটো গুনাহ এটা শয়তানের প্ররোচনায় আপনি করে ফেলবেন, কিন্তু তখন সাথে সাথে যদি আবার তওবা করে ফেলেন তখন আপনাকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই জন্য আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল আপনারা জেনে খুশি হবেন যে দাওয়াত ইসলামী কেমন সংগঠন, আমার কেবলা শেখে তরিকাত দামাত বারকাতুমুল আলিয়া উনি কেমন শাখসিয়াত, কেমন ব্যক্তিত্ব, উনি যে মাদানী ইনামত দিয়েছেন না, সেই মাদানী ইনামতের মধ্যে এমন একটি ইনামত রয়েছে যে আপনি কি আজকে গুনাহ সংগঠিত হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি তওবা করেছেন, এরকম একটি মাদানী ইনামতও দিয়ে দিয়েছেন। তো দেখুন এটা কেন দিয়েছেন, এটা এরকম মন মানসিকতা কেন সৃষ্টি করছেন, যাতে আপনি তওবা করে যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যান আবার তওবা করুন, আবার গুনাহের মধ্যে লিপ্ত হলে আবার তওবা করুন, যাতে করে আপনার যাতে আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে সহজতর হয়, যাতে আল্লাহ তাআলার সাথে আপনার কানেকশন মজবুত হয়ে যায়। জি বাপু সংক্ষিপ্তভাবে যদি যে নবী ইরশাদ করেছেন যে আত-তাইবু মিনায যামবি কামা লা যামবা লাহু, যে ইরশাদ করেছেন যে গুনাহ থেকে তওবাকারী এরকম হয়ে যায় যেমন সে কোনো গুনাহই করেনি। সুবহানাল্লাহ। সেজন্য গুনাহ করার পর তাড়াতাড়ি তওবা করা উচিত। জি মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী ইনামতে আরেকটি ইনামত এভাবেও রয়েছে যে আজকে আপনি ঘুমানোর পূর্বে সালাতুত তওবার নামাজ আদায় করেছেন কিনা। এই যে এই ব্যবস্থাপত্রগুলো আমাদেরকে আমাকে যে দাওয়াত ইসলামী দিচ্ছে, তো কেনই বা আমি দাওয়াত ইসলামের সঙ্গ লাভ করব না, কেনই বা আমি দাওয়াত ইসলামের সংগঠনে আমি নিজেকে সম্পৃক্ত করব না, যে সংগঠন শুধু আমাকে আপনাকে দুনিয়াবি কোনো স্বার্থ চাচ্ছে না, ওনারা চাচ্ছে আমি আপনি কিভাবে আল্লাহ তাআলার নেককার বান্দা হয়ে যাই, কিভাবে আমার আপনার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। তো আমাদের চাই যাতে আমরা মাদানী ইনামতের উপর আমল করি, আমরা যাতে নেককার লোকদের সংস্পর্শে থাকি, আমরা যাতে দাওয়াত ইসলামের সংস্পর্শে থাকি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তাআলা চাইতো যে আমাদের গুনাহগুলো হচ্ছে সেগুলো থেকে আমরা উঠিয়ে আসতে পারবো, আমরা তওবা করার মাধ্যমে নিজেকে নেককার বানাতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমরা সবাই মনে করি যে আমরা বলি যে বয়স তো এখনও রয়েছে, আমরা তওবা করবো আর কি, যখন বুড়া হয়ে যাব, যখন বৃদ্ধ হয়ে যাব, যখন মৃত্যুসজ্জায় আমরা থাকবো তখন আমরা না হয় কলেমা পড়ে তওবা করে নিব। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, নওজওয়ান কি মারা যাচ্ছে না? 2 দিনের বাচ্চা মাত্র জন্মগ্রহণ করলো, সেও মারা যাচ্ছে। তাহলে মৃত্যুর যেখানে কোনো গ্যারান্টি নাই, সেখানে আমি আপনি কিসের ভরসায় যে বলছে আমার মৃত্যুর সময় আমি তওবা করবো? তো চাই প্রত্যেক দিনই তওবা করা, যার কাছে একটা নিঃশ্বাসের গ্যারান্টি নেই, তো যার কাছে কোনো ভরসা নেই, আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আমার জান কবজ করতে পারে, যে কোনো মুহূর্তে আমার রূহ বের হয়ে যেতে পারে। তো আমাদের চাই যখনই গুনাহ হবে সাথে সাথে তওবা করা, গুনাহ না হলেও তওবা করা, কেননা আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিকে বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তিই হচ্ছে তওবাকারী ব্যক্তি। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আজকের অনুষ্ঠানে আমরা যা কিছু বয়ান করেছি, যা কিছু আপনারা শ্রবণ করেছেন, আল্লাহ পাক সকল কিছু ওনার দরবারে কবুল করুক এবং এই সকল কিছু কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা করিয়ে দেখ, এবং আমরা যা কিছু শ্রবণ করেছি এর উপর ভরপুর আমল করার সেই তৌফিকও আমাদেরকে দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের সময় একেবারেই শেষের দিকে, আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আবারও অভিনন্দন। তো দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা এবং আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে আল্লাহ তাআলার আনুগত্যমূলক কাজগুলো করার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Wake up, pray Fajr and reflect on the beauty of the early morning. Morning with Madani channel.